الحمد لله الذي نور قلوبنا بالإيمان، وسيلة الصلاة على النبي خير الأنام، كما تحب وترضى عبدنا تحب وترضى، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى. في آيات أخرى. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الرسول الله صلى الله عليه وسلم: قد أفلح العبد على مولاه، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. في شان حبيبه ومحبوبه ومعشوقه. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم على نبينا محمد. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর জগন্নাথপুর উপজেলার শ্রীরামেশী আব্দুল্লাহপুর এর উদ্যোগে আজকের এই ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলতি অধিবেশনের অধ্যক্ষার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব এবং মঞ্চে আসীন জাতির গণ্যদার, জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম এবং অত্র এলাকার দিন দরদি সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরালে দিন দরদি সম্মানিত মুসলিম বোনেরা, প্রথমেই আমার নবীজির শিখানু ভাষায় শান্তির বার্তা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ওয়াজ মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলের সৌন্দর্যের আমরা দেখতে পাই এই হেদায়েতের মাহফিল, কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা হবে, আল্লাহর হুকুম নবীর তরিকায় কিভাবে জীবন পরিচালনা করা হয়, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা হয়। আমি আপনাদের সামনে বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআনুল হাকিম থেকে ছোট্ট একটি আয়াতি কালেমা উপস্থাপন করেছি এবং আমার নবীজির বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের উপর আলোচনা করার পূর্বে এই আয়াতের তরজমা যদি করা হয়, قد أفلح من تزكى, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে সফলতা লাভ করবে যে শুদ্ধ হয়, যে সহি হয়, সে সাফল্য অর্জন করতে পারবে, যে সফলতা লাভ করতে পারবে, যে শুদ্ধ হয়, যে সহি হয়। মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিসের কিতাব, মুসনাদে আহমদ ইবনে হাদিসের কিতাবের মধ্যে একটি ঘটনা। হাদিসটি হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোন এক সফরে বাহির হলেন, কোন এক যাত্রায় বাহির হলেন, সঙ্গে ছিলেন সাহাবায়ে কেরাম। সেই সাহাবায়ে কেরামদের সঙ্গে নিয়ে বাহির হলেন। আল্লাহর নবীর রাস্তা অতিক্রম করার সময় ওযুর প্রয়োজন পড়ল। আল্লাহর নবী ওযু করার জন্য সাহাবায়ে কেরাম ওযুর ব্যবস্থার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম পানির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর নবী ওযু আরম্ভ করে দিলেন। ওযু আরম্ভ করে দেওয়ার পর সাহাবায়ে কেরাম দেখতেছেন নবী ওযু করতেছেন। নবীর পাশে যে অংশ সাহাবায়ে কেরাম ছিলেন তারা নবীজির যে ওযুর পানি, অতিরিক্ত পানি তারাও নিতে শুরু করলেন। আমরা ওযু করলে প্রায় সময় আমরা কি করি? মাসে করি, মুখ মাসে করি, মাথা মাসে করি, হাত ধোই। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীও মুখ মাসেহ করতেছেন, হাত মাসেহ করতেছেন, মাথা মুছতেছেন। তো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ওযুর অতিরিক্ত পানি মাটিতে পড়তে দিতেছেন না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর অতিরিক্ত ওযুর পানি তারা হাত দ্বারা নিয়া, হাতের তালু দ্বারা নিয়া তারা ওযু শুরু করে দিলেন।
তারাও মুখ মুছতেছেন, মাথা মুছে করতেছেন। আল্লাহর নবী দেখতে পেলেন, আল্লাহর নবী দেখতেছেন সাহাবায়ে কেরাম তারা আমার ওযুর পানি, অতিরিক্ত পানি নিয়ে তারাও গায়ে মুছতেছেন। আল্লাহর নবী দেখতেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হে আমার প্রাণের সাহাবায়ে কেরাম, তোমরা কি করতেছো? তোমরা আমার ওযুর পানি নিয়ে তোমাদের গায়ে মুছতেছো, শরীর মোবারক মুছতেছো, এর কারণটা কি? এর রহস্য কি? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর প্রশ্নের জবাবে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আপনার ওযুর পানি নিয়ে আমাদের গায়ে মুছতেছি, মাথা মুছতেছি, মুখ মুছতেছি, কারণ আমরা আপনি নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ এবং আপনি নবীর পক্ষ থেকে ভালোবাসা পাইতে চাই। এই কারণে আমরা আপনার ওযুর পানি নিয়া, অতিরিক্ত ওযুর পানি নিয়া আমাদের গায়ে মুছতেছি। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, এইভাবে ওযুর পানি নিয়া ভালোবাসা পাওয়া যায় না, এভাবে ওযুর পানি নিয়া ভালোবাসা পাওয়া যায় না। এইভাবে আমার অতিরিক্ত ওযুর পানি নিয়ে তোমাদের গায়ে মুছলে আল্লাহকে পাওয়া যাবে না, আমি নবীকে পাওয়া যাবে না, আল্লাহ এবং আমি নবীর পক্ষ থেকে ভালোবাসা পাইবা না। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, সত্যিকার অর্থে যদি তোমরা আমি নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহ এবং নবীর পক্ষ থেকে ভালোবাসা পাইতে চাও, তাহলে তোমাদের মধ্যে তিনটি গুণ, তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। তিনটি গুণ যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, প্রথম বৈশিষ্ট্য হলো সিদকুল কালাম, তোমার কথা যেন সত্য হয়, তোমার কথা যেন সত্য হয়। আমরা মুসলমান হয়েও দেখা যায় মিথ্যা কথা বলি, মুখে বললাম নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, সেটা প্রমাণ হয় না। দুনিয়ার জীবনে অনেক প্রমাণ প্রয়োজন পড়ে। আমরা যদি একজনে পাইলো একটা সুন্দর গাড়ি, সে বলল এই গাড়িটা আমার, মুখ দ্বারা বলল এই গাড়িটা আমার, কিন্তু কাগজপত্র অরিজিনাল কাগজ দেখা যায় নাই, গাড়ির মালিক দাবি করতেছে এই গাড়িটা আমার, কিন্তু যদি ডকুমেন্ট বলা হয়, দলিল দেখাও, দলিল দেখাতে পারে না এবং কাগজপত্র দেখাতে পারে না, মুখে বললাম গাড়ি আমার, বাস্তবে প্রমাণিত হয় না। তাহলে এইভাবে আল্লাহর নবী বললেন, না, এইভাবে ভালোবাসা পাওয়া যায় না। সত্য কথা বলার জন্য আল্লাহর নবী বলেন সিদকুল কালাম, সত্য কথা বলা, সত্য পথে চলা। আল্লাহর নবী দ্বিতীয় বৈশিষ্ট্য বললেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবীজি, দ্বিতীয় বৈশিষ্ট্য কি? যে বৈশিষ্ট্য পাইলে আমরা আপনি নবীকে ভালোবাসতে পারবো, আল্লাহকে ভালোবাসতে পারবো, আল্লাহ এবং আপনি নবীর পক্ষ থেকে ভালোবাসা পাইব। আল্লাহর নবী বললেন, হে সাহাবায়ে কেরাম, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আকিমুস সালাত, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। যদি তোমাদের মধ্যে এই গুণগুলা পাওয়া যায়, তাহলে তোমরা আমি নবীকে ভালোবাসলে আল্লাহ এবং আমি নবীর পক্ষ থেকে ভালোবাসা পাইবা। আল্লাহর নবী একদিন রাত্রে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ঘরে তাশরিফ আনলেন। আল্লাহর নবীর হুজরার ভিতরে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির ঘরের ভিতরে প্রবেশ করলেন। দেখা যায় নবীজি রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায়, আল্লাহর নবী সেই তাহাজ্জুদ নামাজরত অবস্থায় সূরা বাকারা শুরু করে দিলেন। সূরা বাকারা শুরু করে দিলেন, 100 আয়াত পড়ে নিলেন, 200 আয়াত পড়ে নিলেন, 286 আয়াত পড়ে নিলেন।
সূরা আল ইমরান শুরু করে দিলেন, কিন্তু নামাজ ভঙ্গ করতেছেন না। সূরা নিসা শুরু করে দিলেন। আল্লাহর নবী প্রথম রাকাতে 10 পারা কুরআনে কারীম খতম করছেন। সুবহানাল্লাহ। 10 পারা কুরআন শরীফ আল্লাহর নবী গভীর রজনীর রাত্রে 10 পারা খতম করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে নামাজ, আল্লাহর নবী নামাজ এইভাবে ছিল, ধীরস্থির ভাবে নামাজ পড়তেন, ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়াইয়া থাকতেন। আজকে আমাদের নামাজ হয়ে গেছে গাফলতির নামাজ, মনোযোগী নাই নামাজের মধ্যে। বাড়ির ব্যবসা সবকিছু নিয়ে মসজিদে চলে যাই, হিসাব নিকাশ শুরু করে দেয়, অথচ আমরা স্মরণ করি না আল্লাহ তাআলা আপনার আমার প্রতিটা মুহূর্ত নামাজরত অবস্থায় আল্লাহর নবী দেখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখতেছেন। এই জন্য অনেক সময় দেখা যায় ওয়াল রাইটিং করে রাখা হয় বিশ্ব আশিকে রাসূল, বিশ্ব আশিকে রাসূল লিখিয়া দিল, ওয়াল রাইটিং করে দেওয়া হলো বিশ্ব আশিকে রাসূল। আসলে এরা কি বিশ্ব আশিকে রাসূল? যদি এদের প্রতি লক্ষ্য করে দেখা যায় মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের কোনো নিদর্শন নাই। মাথা থেকে পা পর্যন্ত সুন্নত নাই বললেই চলে, অথচ তারা ওয়াল রাইটিং বলে এবং বলে আমরা সুন্নি সম্মেলন। আসলে সুন্নতের কোনো জ্ঞানও তাদের মধ্যে নাই। এই জন্য আল্লাহর নবী বললেন, আমি নবীকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ এবং আমি নবীর পক্ষ থেকে ভালোবাসা পাইতে চাও, তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে। একদিন ফজরের নামাজের মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম চলে গেলেন ফজরের সালাত আদায় করার জন্য। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনের ফজরের নামাজের ইমামতি করবেন। এক ইহুদি সে লক্ষ্য অস্ত্র নিয়ে বসে আছে উমরকে হত্যা করার জন্য, শাহাদত করার জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের ভিতরে চলে গেলেন ইমামতি করার জন্য। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, নামাজ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার তাকবীরুল্লাহর সাথে সালাত আদায় করতেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রুকু আদায় করলেন, প্রথম সিজদা দিলেন, দ্বিতীয় সিজদা আদায় করার পর আবার দাঁড়িয়ে গেলেন, আবার দ্বিতীয় রুকু দিলেন, দ্বিতীয় সিজদা দিলেন। দেখা যায় এক ইহুদি পিছন থেকে কঙ্কর নিক্ষেপ করে আল্লাহর হযরত খলিফাতুল মুসলিমিন উমরের পিছনের মেরুদণ্ডের উপর আঘাত করছে, সাথে সাথে উমর অজ্ঞান হয়ে গেছেন। দেখা যায় সাহাবায়ে কেরাম তাশাহুদ বৈঠকের মধ্যে আছেন। দেখা যায় উমর সিজদা থেকে মাথা উঠান না, সিজদা থেকে মাথা উঠান না। কারণটা কি? হযরত পিছন থেকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর বলে ইমামতির স্থানে চলে গেলেন। প্রথম রুকু করলেন, শেষ সিজদা আদায় করলেন, তাশাহুদ বৈঠক আদায় করলেন, ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন, নামাজ ভঙ্গ করলেন। দেখা যায় খলিফাতুল মুসলিমিন ওমর সিজদা থেকে মাথা উঠান না। সবাই দরাদরি করে উমরের বাড়িতে নেওয়া হলো। উমরের জ্ঞান ফিরে আসলো। দেখা যায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরার পর বললেন প্রথম কথাটা, সালাত, আমার নামাজ শেষ হয় নাই, আমার সালাত শেষ হয় নাই, আমার তো নামাজ বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ। এত বড় কঠিন অবস্থার পরেও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালাত, আমার নামাজ শেষ হয় নাই। আরেক দিনের ঘটনা, 663 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার, আল্লাহর নবী দুনিয়ার বিদায় হওয়ার দিন, শনিবার দিন। শনিবারের দিনে আল্লাহর নবী জোহরের নামাজ আদায় করছেন। জোহরের নামাজ আদায় করার পর অসুস্থ হয়ে গেছেন। শনিবারের এশার নামাজ আদায় করতে পারেন নাই।
রবিবারে সালাত আদায় করতে পারেন নাই, মসজিদে নববীতে আসতে পারেন নাই, সোমবারে ফজরের নামাজ সাহাবায়ে কেরাম চলে আসলেন ফজরের সালাত আদায় করার জন্য। আল্লাহর নবীর ঘর ছিল মসজিদে নববীর সামন দিকে, একটা মসজিদে নববীর সামনে একটা জানালা ছিল। তো ইমামতি করার জন্য খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির স্থানে চলে গেলেন। আল্লাহর নবী তো আসতেছেন না, অসুস্থ, হুজরার ভিতরে শুয়ে আছেন। ইমামতি শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে, আল্লাহর নবী যখন নামাজ শুরু হয়ে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালার পর্দা সরাইয়া দিলেন। আল্লাহর নবী উঠিয়া আসিয়া জানালার মধ্যে দেখতেছেন সাহাবায়ে কেরাম নামাজরত অবস্থা আছেন, ফজরের সালাত অবস্থায় নামাজ দেখতেছেন। আল্লাহর নবী নামাজ দেখতেছেন, সাহাবায়ে কেরাম নবীকেও দেখতে পাইতেছেন নামাজের মধ্যে, নবী দেখতেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া আছেন। বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দেখে একটি হাসি মারলেন, মুস্কি হাসি মারলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্কি হাসি দেওয়ার পর দেখতেছেন সাহাবায়ে কেরাম খুব আনন্দ পাইতেছেন নবীকে দেখার পর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দাটা আবার লাগাইয়া দিলেন, পর্দা দিয়া দিলেন। আল্লাহর নবী চলে গেলেন। দেখা যায় সাহাবায়ে কেরাম এইভাবে নামাজ, আল্লাহর নবী দুনিয়ায় যাওয়ার অবস্থায়, আল্লাহর নবী যেদিন আল্লাহর নবী সোমবারের দিন মারা যান, এই দিন ফজরের সালাত দেখা অবস্থায় আল্লাহর নবী দেখছেন উম্মতকে এমন অবস্থায় রেখে গেছেন, নামাজরত অবস্থায়, সালাত আদায় করা অবস্থায়। আল্লাহর নবী দুনিয়া থেকে চির বিদায় হওয়ার আগ মুহূর্তে ফজরের সালাত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে নামাজরত অবস্থায় ছিলেন। নবীও সাহাবায়ে কেরামকে দেখতেছেন, সাহাবায়ে কেরামও নবীকে দেখতেছেন। এইভাবে আল্লাহর নবী দুনিয়া থেকে চির বিদায় হওয়ার আগে এই সোমবারের ফজরের সালাত রাখা অবস্থায় রেখে গেছেন। সুবহানাল্লাহ। এইভাবে ছিল নবীজির সালাত। আজকে আমাদের সালাত হয়ে গেছে মন গড়া গাফলতি সালাত। এই জন্য ভাইরা আমার, দ্বিতীয় বৈশিষ্ট্য আকিমুস সালাত। হে আমার সাহাবায়ে কেরাম, এই দ্বিতীয় বৈশিষ্ট্য যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, তাহলে তোমরা সত্যিকার অর্থে আমাকে নবীকে ভালোবাসলে, আল্লাহকে ভালোবাসলে, আল্লাহ এবং আমি নবীর পক্ষ থেকে ভালোবাসা পাইবা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় বৈশিষ্ট্যটা কি আমাদেরকে বলে দিন। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তৃতীয় বৈশিষ্ট্য হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্রের অধিকারী হওয়া, সুন্দর চরিত্রের অধিকারী হওয়া। আমরা অনেক সময় দেখতে পাই, আমাদের দেশেও যদি দেখতে পাই, উপজেলা বলেন, ইউনিয়ন নির্বাচন বলেন, স্লোগান দেওয়া হয়, চেয়ারম্যান সাহেবের চরিত্র ফুলের মতন পবিত্র, বলা হয় কিনা? যে চেয়ারম্যান সাহেবের চরিত্র ফুলের মতন পবিত্র স্লোগান দ্বারা প্রমাণিত হয় না। তোমার চাল চলনে, চলাফেরায়, উঠা বসায় তোমার উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আল্লাহর নবীর চরিত্র দেখে মক্কার কঠোর কাফিরেরা কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে ছিল নবীর চরিত্র। সিবগাতুল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হতে হবে। এইভাবে তোমার রং যাতে সুন্দর হয়, রঙে রঙিন হতে হলে তোমার চরিত্র সুন্দর হতে হবে। এই জন্য বাইরান নবীর চরিত্র ছিল উত্তম চরিত্র। আজকে আমাদের চরিত্র দিন দিন ক্ষয় হইতেছে, নিচের দিকে যাইতে চলেছে। এই জন্য আমরা যদি সংশোধন হতে হয়, এই নবীর হাদিস অনুযায়ী তিনটা বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে পাওয়া যায়, তাহলে সত্যিকার অর্থে আমরা নবীকে ভালোবাসি বললে এটার প্রমাণ হলো এইটাই। প্রথম বৈশিষ্ট্য বলেছিলাম
সিদকুল কালাম, সত্য কথা বলা। কথা যখন বলি আমরা সত্য কথা বলতে হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ নবী বললেন আকিমুস সালাত, নামাজ আদায় করা, প্রতিষ্ঠা করা। তৃতীয় বৈশিষ্ট্য আল্লাহ নবী বলেছিলেন হুসনুল খুলুক, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। এই জন্য লম্বা অনেক আলোচনা আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা रसूलल्लाह फिक्र तेरा ही बस फिक्र रहूंगा या रसूलल्लाह रसूलल्लाह।